আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন মিষ্টান্ন, অর্থাৎ এটি হচ্ছে গুড়ের জিলাপি। এই গুড়ের জিলাপিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমন ধানের মৌসুম। কৃষকেরা তাদের আহ, ফসলকে ঘরে তোলার জন্য তারা যে এই আমন ধানের দেখছেন, এই যে বস্তাটা দেখেন, বস্তাটা আমন ধানে যে কৃষকেরা দেখেন তাদের কঠোর পরিশ্রমের আহ বিনিময়ে তারা আমন ধানটা আজকে ঘরে তুলেছে। দেখেন এই যে আমন ধান তারা এই যে তারা মেরেছে, মানে এটাকে কি বলে আঞ্চলিক ভাষায়? মাড়া। হ্যাঁ, এটাকে বলে মাড়া। এই ধানটি আষাঢ় মাসে বপন করা হয়, অর্থাৎ লাগানো হয়। আর কোন মাসে এটা তোলা হয়? অগ্রহায়ণ মাসে তোলা হয়। তাই এই যে দেখেন এই যে কৃষকেরা এই যে আমন ধান সোনার ফসল ঘরে তুলেছে। এই মৌসুমে কৃষকেরা তাদের কষ্টের পরিশ্রমে এই যে আমন ধানের মৌসুমে তারা কি করে? এই যে মিষ্টান্ন মুখ করেন আপনারা, মিষ্টান্ন মুখ করেন, শুরু করেন, শুরু করেন, মিষ্টান্ন মুখ করেন, মিষ্টান্ন মুখ করেন আপনারা। হ্যাঁ দেখেন, মিষ্টান্ন মুখ করবে, বেশি করে নেন, বেশি করে নেন, কম না, এখানে যথেষ্ট নেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা মিষ্টান্ন মুখ, হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ মিষ্টান্ন মুখ করেন, নেন টানেন। দেখতে পাচ্ছেন আমাদের বাপজি, এখানে দুজন মুরব্বী আছেন, আমাদের ছোট ভাইরা আছেন। আচ্ছা ভাইরা, আপনারা তো মিষ্টান্ন মুখ করছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের বাসা কোথায়? ইসলামপুর। ইসলামপুর, অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জ, ইসলামপুর। আর এই জায়গাটির নাম কি? ভদ্রা। ভদ্রা। এটি কোন উপজেলার মধ্যে পড়ে? এটা কোন জেলার মধ্যে পড়ে? এটা হচ্ছে রাজশাহী জেলার মধ্যে পড়ে, গোদাগাড়ি উপজেলার মধ্যে পড়ে। তাহলে আপনারা এটা কতদিন সময় নিয়ে আপনারা এই কাজটা করছেন, এই আমন ধানটি কাটার জন্য? প্রায় 20 দিন। 20 দিন, মানে মাস ব্যাপী সময় নিয়ে আপনারা বাড়ি থেকে সফরে বের হয়েছেন এই আমন ধান উত্তোলনের জন্য। আমন ধান এটা মানে এটা আপনাদের একটা সিজন ভাবছি, তাই না? এই সিজনে আপনারা পুরা মাস ব্যাপী সময় নিয়ে আপনারা কাজে এসেছেন। তো আপনাদের মানে এই যে ধান যে এটা কি বলে, মাড়া না কি বলে এটাকে? মাড়া। এই ধানটা তুলে দিলে মানে বিঘা প্রতি আপনারা যখন ধান তুলেন তখন আপনাদের জিন, না এটা আঞ্চলিক ভাষা জিন না কি বলে এটাকে? জিন। তো আপনারা পারিশ্রমিক যেটাকে বলে আঞ্চলিক ভাষায়, পারিশ্রমিকটাকে বলে ধান মারার ক্ষেত্রে জিন। এই আপনার বিঘা প্রতি মাথা পিছু কত করে জিন পান? এটা মাথা প্রতি বিঘা প্রতি আমরা একটা কাটি, হ্যাঁ, কাটার পর শেষে হিসাব করে দিন পাই। জিন পাই। তো কত বিঘাতে কতখানি জিন পান? 1 বিঘাতে 1 বিঘাতে 3 মুন। তাহলে আপনারা সদস্য মোট কতজন থাকেন? 8 জন। তাহলে 3 মুন, তাহলে 3 মুনকে আপনারা 8 জন বিভক্ত করে নেবেন। তাহলে কত করে পাচ্ছেন? 3 মুনকে যদি ভাগ করেন তাহলে মাথা পিছু কত করে পাচ্ছেন? আর 20 মানে 20 কেজি করে। 20 কেজি। তাহলে 1 বিঘা জমিতে আপনারা 3 মুন ধান মারবেন যখন, তখন আপনারা যখন 1 বিঘা জমি যখন মারেন, মানে ধানটা উত্তোলন করেন, তখন মাথা পিছু আপনারা মানে না 3 মুন করে ধান পান এখানে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা 8 জন সদস্য আছেন, অর্থাৎ আপনারা 20 কেজি করে পাচ্ছেন মাথা পিছু। তাহলে আপনারা মোটামুটি আপনারা এই পর্যন্ত আপনারা কত 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 বিঘা জমি মেরেছেন? 35 বিঘা। 35 বিঘা জমি। তাহলে আপনাদের 35 বিঘা জমিতে তাহলে আপনাদের মাথা পিছু কত করে ধান আসে? এখন দিন টোটাল হিসাব করতে হবে। তার একটা আইডিয়া ধারণা করে বলেন। 14 মুন করে আসেন। তো আপনাদের এই 14 মুন ধানের মধ্যে কি আপনাদের বছর চলে না আবার ধান কিনতে হয়? আবার ধান কিনা লাগে। হ্যাঁ, আবার কিনা লাগে। আবার কিনা লাগে না? আমাদের তো বছরে 2টা মৌসুম হয়, তাই না? একটা আমন ধান আর একটা কি ধান বলে? ইরিতে তো আপনারা কত গনি পান? 10-12 মণ। 10-12 মুন। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা পেশা বা জীবিকার জন্য মানুষের বিভিন্ন ধরনের পেশা বা জীবিকা আছে। কাজের জন্য কেউ বিদেশ সফর করে, আবার আমাদের প্রধানত কৃষি প্রধান দেশ। এই যে মামুন ভাইরা আমরা সাক্ষাৎ করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। তো আপনার এবার আবাদি জমিতে আমন ধানের ফসল কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তো আপনারা এই ভাইদেরকে কোথা থেকে আপনারা হায়ার করেছেন? ভাইদেরকে চাটাইডুবির হাট, চাটাইডুবি থেকে, ইসলামপুর চাটাইডুবি হাট থেকে হায়ার করেছেন। তো ভাই মিষ্টি মুখ করে নেন। হ্যাঁ, তো এই আমন ধানে আমাদের একটা উৎসব আছে নাকি, কথা শুনেছি। এই আমন ধানে নাকি পিঠা পুলি চারা ধুম পড়ে নাকি, গায়রস্থদেরকে জমিদারদের একটা কি হয়, বাড়িতে একটা উৎসব শুরু হয়। এই যে পালা হয়, এরপর আপনাদের পালা হবে।
এই পালাতে আপনাদের বড় বড় খানা হয় নাকি? যারা বড় গায়রস তারা কি দেয়, গরুর গোশত দেয় না ব্রয়লার মুরগি দেয়? ব্রয়লার মুরগি দেয়। হ্যাঁ। আর কেউ কেউ গরুর গোশত দেয় না? দেয়, অনেকে দেয় না? জি। যারা হচ্ছে 150-200 বিঘা সম্পত্তি আছে তারা গরুর গোশত খাওয়ায়, আর যারা মধ্যবিত্ত যারা মানে কি বলে এটাকে, স্বাভাবিক গেলা দেয়। স্বাভাবিক গুলো দেয়। তো যা হোক, আপনারা পরিবার পরিজন ছেড়ে 1 মাসের জি। জীবন জীবিকার তাগিদে আপনারা যে সোনালী ফসল ফলান, এই যে কৃষি দেখেন পুরা জমি মাঠ কি মাঠ ফাঁকা হয়ে গেছে আমন ধানের মৌসুমে। তো অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এখন কি করছেন? ধান তো মারা হয়ে গেছে, এখন আপনারা মাপ 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 করবেন নাকি? এই মাপ করে আপনারা এখান থেকে আপনারা জিন জিন বের করবেন। আগে মোট ধানটি মাপবো দিয়ে কত জিন বাড়াচ্ছে ওই মোট ধানটি মাপবেন, মাপার পরে আপনারা জিন জিন বের করবেন। জিন মানে আপনাদের পারিশ্রমিক। জি জি জি। তো যা হোক, আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য বলছি যে আমাদের দেশ মূলত কৃষি প্রধান দেশ, যে কৃষি শিল্পে যে আপনাদের অবদান অপরিসীম, আপনাদের যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা যে সোনালী ফসল তুলি, এই সোনালী ফসলের অন্ন হচ্ছে যা আমরা ভাত হিসাবে পরিগণিত করি। আমাদের জাতীয় খাদ্য হচ্ছে ভাত। এই ভাত ছাড়া বাঙালির একদিনও চলে না। হ্যাঁ, তো মামুন ভাই, আপনার কিছু বলার থাকলে বলেন। আপনি তো একজন আদর্শ কৃষক। আপনি দেখেছি পটলের ভুঁয়ো চাষ করেন, ঢেঁড়সও চাষ করেন, মানে আপনি 12 মাসিক কৃষি কাজে আপনি জড়িত থাকেন। আপনার অভিজ্ঞতা অনেক। অরিজিনাল কৃষক গো ভাই। হ্যাঁ, একবারে খাঁটি কৃষক, ভেজাল নাই। ভেজাল নাই। একবার দেখতে পাচ্ছেন সোনার মাটি, মানে তার বলেন, আপনার বলেন, কিছু বলার থাকলে বলেন। না বলেন, দেখছেন একজন মামুন ভাই একদম খুবই সুন্দর। দেখেন, এই যে এখানে দেখেন, এদিকে আসেন। এই যে কৃষক ভাইরা এখন ধানের ওজন নিচ্ছে। এই ওজনটা নিয়ে তার মানে বিঘা প্রতিতে মোট কত 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 মন ধান হয়? এক বিঘাতে কত মন ধান আসে বাবজি? আপনার ধরেন যে এক বিঘে কেউ 25 মন মারছে, কেউ 20 মন মারছে, কেউ 22 মন মারছে, কেউ 18 মন মারছে, ঠিক না? যে আচ্ছা। যেরকম ব্যক্তি করে সেরকম আচ্ছা, এক বিঘা জমিতে যেটা মুরব্বী বললেন, 1 বিঘা জমিতে 18, সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 25 মন ধান হয়। হয়। 22 23 হ্যাঁ, মানে 18 থেকে 25 মনের মধ্যে হয়। এর মধ্যে থেকে কৃষকেরা এখন কি করছে? ধানের মোট ওজন উত্তোলন করছে। এই ওজন থেকে তারা 3 মণ জিন বের করবে, অর্থাৎ পারিশ্রমিক বের করবে। আচ্ছা, তার মাথা পিছু তারা ভাগে পাচ্ছে 20 কেজি করে। অর্থাৎ তারা একজন কৃষক 35 বিঘা 40 বিঘা পর্যন্ত ধান মানে কৃষি কাজে তারা ধান মারে। এই কষ্টের পরিশ্রম, কৃষকদের যে কষ্টের পরিশ্রম, এই কষ্টের পরিশ্রমটি তুলে ধরলাম। কৃষি আবাদি জমিতে তাদের যে কতটা পরিশ্রম করতে হয়, রোদে বাতাসে পুড়ে এই পরিশ্রমের মাধ্যমে তারা কি করে? তারা আমাদের সোনালী ধান ঘরে তুলে দেয়। এই ধানের মাধ্যমে আমরা কি করি? আমাদের জাতীয় খাদ্য ভাত, এই খাদ্য আমরা এই ভাত খেয়ে থাকি। যে সোনালী ফসল আমাদের দেশের মানে তাদের জীবন জীবিকাকে নির্বাহ করে এই কৃষকেরা। দেখেন, বাংলাদেশের সিংহভাগ লোক কৃষি আবাদি জমিতে কৃষি ফসলে তারা ইনভলভ থাকে, কর্মক্ষেত্রে তারা নিয়োজিত থাকে। এ থেকে সরকারের কৃষিকে বিপ্লব ঘটানোর জন্য আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কৃষি শিল্পকে আরো আধুনিকায়ন করতে হবে। যা উন্নত দেশে যেমন চায়না, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ কি করেছে? তারা কৃষি শিল্পে বৃহৎ পরিবর্তন এনেছে। তাই আমাদের দেশ সোনার দেশ, আমাদের দেশ মাটির উর্বরতা সব বিশ্বের চাইতে উর্বর। তাই এদেশের কৃষি শিল্পের যদি বৈপ্লবিক পরিবর্তন ঘটে, সরকারের পৃষ্ঠপোষকতা থাকে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি এদেশকে আরো অগ্রগতিতে নেওয়া যায়, তাহলে আমরা উন্নত বিশ্বে আমরা সবাকে ছাড়িয়ে যাব। আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আসসালামু আলাইকুম।